ওয়েলকাম ব্যাক আমার নিউ ভিডিও। তো গাইস আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে চলেছে। তো এই ভিডিওটা দেখার আগে তোমাদের জেনে নিতে হবে আসলে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম কি। ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম হলো এমন একটি প্রোগ্রাম যেখানে কিছু ইউটিউবারদেরকে পার্টনার হিসেবে নেওয়া হয় যাদের 1 লাখ বা তার বেশি সাবস্ক্রাইবার আছে এবং যারা ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করে। তো ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে কেন নেওয়া হয়? যাতে গেমটার আরো বেশি প্রমোট হয়, গেমটাকে যেন আরো লোকে বেশি ডাউনলোড করে, গেমটাকে যারা চিনতোই না, জানতোই না, গেমের ব্যাপারে কোনো নলেজ নেই, এই ভিডিও দেখে তারা ইন্টারেস্টেড হয়ে গেমটাকে যেন আরো বেশি লোক ডাউনলোড করে, সেই ইউটিউবারগুলো গেমটাকে প্রমোট করে এবং গেমটার আরো বেশি ডাউনলোডার নিয়ে আসে এবং সেই ইউটিউবারগুলোই কিন্তু তাদের অডিয়েন্সদেরকে বলে যে এই ইভেন্টটা গেমের মধ্যে এসছে, তো এই ইভেন্ট থেকে এত ডায়মন্ড লাগছে এবং এই জিনিসটা পাওয়া যাচ্ছে। তো সেই ভিডিও দেখে তাদের অডিয়েন্সও কিন্তু তাদের ইচ্ছা হয় যে এই ইভেন্টে আমরাও স্পিন করি এবং আমরাও ডায়মন্ড নষ্ট করি, তাতে কি হয় ফ্রি ফায়ারের প্রফিট হয়। তো সেই কারণে তাদেরকে পার্টনার প্রোগ্রামে রাখা। ওকে, আমিও কিন্তু ইভেন্টের ভিডিও ছাড়ি, আমিও ফ্রি ফায়ারের রিলেটেড ভিডিও ছাড়ি, আমি কিন্তু কোনো পার্টনার প্রোগ্রামে নেই। আমি কেন নেই বা কেন নেওয়া হয়নি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই, ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম আছে বলে যে পার্টনার প্রোগ্রামটা খারাপ বা ফ্রি ফায়ার খারাপ এরকম কোনো ব্যাপার নেই, বা ফ্রি ফায়ারের ইউটিউবাররা যারা পার্টনার প্রোগ্রামে আছে তারা খারাপ এরকম কোনো ব্যাপার নেই। কারণ কি প্রত্যেকটা গেমেরই পার্টনার প্রোগ্রাম আছে এবং প্রত্যেকটা গেম যখন মার্কেটে লঞ্চ করে সেই সময় কিন্তু তারা একটাই চিন্তা ধারণা রাখে যে আমার গেমটা কি করে লাভ হবে, আমার গেমটা থেকে কি করে আমার লাভ হবে বা গেমটার কি করে প্রফিট হবে। তো সেই কারণে প্রত্যেকটা গেমেরই পার্টনার প্রোগ্রাম থাকে আর এরম ভাবেই তারা কিন্তু প্রফিট করে। এটা কিন্তু কোনো খারাপ বিষয় নয়। তো এবার আমাদের জানতে হবে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে থাকার সুবিধা কি কি আছে, যারা যারা পার্টনার প্রোগ্রামে আছে তারা কি কি সুযোগ সুবিধা পায়। কারণ কি আমাদের মতো তো আর ফ্রি ফায়ারের প্রমোট ফ্রিতে আর কেউ করে না যারা পার্টনার প্রোগ্রামে আছে। যে সকল ইউটিউবার ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে আছে, যেহেতু গেমটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, গেমটাকে প্রমোট করছে, গেমটার আরো বেশি বেশি ডাউনলোডার নিয়ে আসে, যেসব ইভেন্টগুলো আছে সেই ইভেন্টের ভিডিও বানিয়ে তাদের অডিয়েন্সকে দেখাচ্ছে, সেই অডিয়েন্সও স্পিন করে ফ্রি ফায়ারে প্রফিট করাচ্ছে। তো সেই কারণে কিন্তু তারা একটা বেসিক পার মান্থ স্যালারি পায়, সেই স্যালারিটা হচ্ছে 35,000 টাকা যেটুকুনি আমি জানি। তাছাড়াও পার মান্থ তাদের অ্যাকাউন্টে ডায়মন্ড আসে, যে ডায়মন্ডগুলো দিয়ে সেই ইভেন্টগুলো আনবক্সিং করে দেখায় যে এই ইভেন্টে এত ডায়মন্ড খরচা করছে এবং এই জিনিসটা বেরোচ্ছে এই ইভেন্ট থেকে, এই কাটানা স্কিনটা বেরোচ্ছে, এরকম ভিডিও বানায়। তো সেই কারণে তাদের ডায়মন্ড এবং তাদের টাকা সেন্ড করা হয়, এন্ড যেটা খুবই দরকার। তাছাড়াও কিন্তু তাদের কিছু রিয়েল লাইফে গিফট সেন্ড করা হয়, যেরকম জার্সি থেকে শুরু করে জুতো, তারপরে জ্যাকেট, ট্র্যাকস্যুট, অনেক কিছু সেন্ড করা হয়, যেগুলো দরকার। কারণ কি কোম্পানির জন্য ভিডিও বানাচ্ছে, কোম্পানির সাথে কাজ করছে, কোম্পানি তাদেরকে সেন্ড করছে, অফকোর্স দরকার। তাছাড়াও কিন্তু দুটো জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স সার্ভার। গেম যখন আপডেটে যায় অ্যাডভান্স সার্ভার তাদের চলে আসে, যাতে করে মানে গেমটা আপডেটের পর কি কি আসতে চলেছে সেটা তারা খুব ভালো করে দেখাতে পারে। অ্যান্ড তাছাড়াও কিন্তু গেমের মেন অ্যাক্সেস মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কোনো ইভেন্ট আসার আগে তার কাছে ড্রেস চলে আসছে, MP40 স্কিন সমেত একদম ম্যাক্স হয়ে চলে আসে। দেখতে পারলে আজকে MP40 এলো, তার সাথে কিন্তু 14,500 ব্যাচও চলে এলো, যাতে তাদের অডিয়েন্সকে দেখাতে পারে যে MP40টা ম্যাক্স করলে কি সুন্দর দেখতে হবে। এরকম কিছু তারা কিন্তু এত কিছু ফেসিলিটি পায় যারা পার্টনার প্রোগ্রামে থাকে। তো এই হলো আমাদের ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের ফুল ডিটেলস। তো এবার আমি তোমাদেরকে বলবো যে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কিভাবে ভাগ করা হলো। এই টপিকে কথা বলার আগে তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই, আমি কিন্তু দুটো সার্ভার নিয়ে কথা বলবো, একটা হচ্ছে বাংলাদেশ সার্ভার, একটা হচ্ছে ইন্ডিয়ান সার্ভার। কারণ কি আমার যে অডিয়েন্স আছে, মানে আমি তো বাংলায় ভিডিও বানাই, তো সেই কারণে 50% অডিয়েন্স বাংলাদেশ থেকে দেখে এবং 50% অডিয়েন্স ইন্ডিয়া থেকে দেখে। তো সেই কারণে আমি যে টপিকে কথা বলবো সেই টপিকের মধ্যে দুটো সার্ভার থাকবে, একটা হচ্ছে বাংলাদেশ সার্ভার, একটা হচ্ছে ইন্ডিয়ান সার্ভার। তো এর মধ্যে তোমরা খুব ভালো করে বুঝে যাবে জিনিসটা। ওকে, তো ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম নিয়ে এসে কি করলো, এই জিনিসটাকে পুরো ভাগাভাগি করে দিল। যেরকম বাংলাদেশ ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম অ্যান্ড আরেকটা করলো হচ্ছে ইন্ডিয়ান ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম। তো বাংলাদেশ ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে কি হবে, তো বাংলাদেশে যারা ইউটিউবার আছে, বাংলাদেশের যে ইউটিউবার আছে, আমি বাংলাতে যারা ভিডিও বানায় বলিনি, ভালো করে শুনবে, বাংলাদেশের যে সকল ইউটিউবার রয়েছে যাদের 1 লাখ সাবস্ক্রাইবার আছে তাদেরকেও কিন্তু ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে জয়েন করিয়ে নেওয়া হচ্ছে। এবং ফেসবুকে ফলোয়ার 50,000 তারাও কিন্তু পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারছে। পাবজির প্লেয়ার তারাও কিন্তু পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারছে, যাদের 500 থেকে 600 ভিউজ আসে, এটুকুনি আমি জানি। অ্যান্ড ইন্ডিয়ার পার্টনার প্রোগ্রামে কি হচ্ছে, মাত্র 2 জন বাংলায় ভিডিও বানায়, তারা কিন্তু শুধুমাত্র তারাই পার্টনার প্রোগ্রামে রয়েছে। আর বাদ বাকি যারা বাংলায় ভিডিও বানায় তারা কিন্তু ইন্ডিয়ান ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে জয়েন হতে পারছে না। কারণ কি ইন্ডিয়ার পার্টনার প্রোগ্রামে কিন্তু 90% ইউটিউবার হিন্দিতে ভিডিও বানায়, তারা অলরেডি সবাই কিন্তু ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে আছে। শুধুমাত্র বাংলাতে যারা ভিডিও বানায় তারা 2 জন আছে, এক হচ্ছে আইকন পাল, এক হচ্ছে গেমিং সুব্রত। আর বাদ বাকি যত ইউটিউবার আছে এরা কিন্তু যেতে পারছে না, যেরকম আমি, গেমার অরূপ, সাহা গেমার, আরো অনেক ইউটিউবার আছে যাদের 1 লাখ সাবস্ক্রাইবার আছে, যারা পার্টনার প্রোগ্রামে যাওয়ার যোগ্য, তারা কিন্তু যেতে পারছে না। কেন যেতে পারছে না, ফ্রি ফায়ারের কি করা উচিত ছিল?
ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামের কিন্তু এই জিনিসটা করা একদমই উচিত হয়নি যে বাংলাদেশ ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম এবং ইন্ডিয়ান ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম। কারণ কি তোমরা যখন গেমের সার্ভারটা এক রেখেছো, বাংলাদেশি এবং ইন্ডিয়ান সার্ভারটা যখন এক রেখেছো, গেম যখন সবাই একসাথে খেলতে পারছো, তো পার্টনার প্রোগ্রামটা এরমভাবে আলাদা করে দেওয়াটা একদমই উচিত হয়নি। তো তোমাদের কি করা দরকার ছিল? তোমাদের করা দরকার ছিল বাংলা ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম এবং হিন্দি ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম। সেখানে কি হতো, যারা বাংলাদেশের ইউটিউবার থাকতো সেই পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারতো, এবং ইন্ডিয়া থেকে যারা বাংলাতে ভিডিও বানায় তারাও কিন্তু সেই পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারতো, এবং হিন্দিতে যারা ভিডিও বানায় তারা হিন্দি পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারতো। তো আমার তো মনে হয় এই যে নিয়মটা আছে, এই নিয়মটা মেনে চলেই সব থেকে বেশি ভালো। এতক্ষণ ধরে তোমাদের আমি বোঝালাম ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম কি, ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে কোনো ইউটিউবার জয়েন থাকলে সে কি কি ফেসিলিটি পায়, তাছাড়াও ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামকে বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার কিভাবে ভাগাভাগি করেছে। এবারে আমি তোমাদের কিছু আমার পার্সোনাল কথা বলবো। এতক্ষণ ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমি আইকন পালের সাথে কন্ট্রোভার্সি করতে চাইছি, গেমিং সুব্রতর সাথে কন্ট্রোভার্সি করতে চাইছি, মিস্টার ত্রিপিলার সাথে কন্ট্রোভার্সি করতে চাইছি, নাকি কোনো বাংলাদেশি ইউটিউবার বা ইন্ডিয়ান ইউটিউবারের সাথে কন্ট্রোভার্সি করতে চাইছি, যার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি? আমি কারোর সাথে কন্ট্রোভার্সি করতে চাইছি না, আমি শুধুমাত্র আমার কথাটা ফ্রি ফায়ারকে বলতে চাইছি যে আমাদের ইন্ডিয়ার মধ্যে যারা বাংলাতে ভিডিও বানায় তারা কেন পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারছে না, বা কেন তাদেরকে জয়েন করানো হচ্ছে না। এবার আমি তোমাদের কিছু পার্সোনাল কথা বলি। এইরকম টাইপের ভিডিও না বানাতাম আমি, না বানাতো গেমার অরূপ, না বানাবে সাহা গেমার, না বানাবে ইন্ডিয়ায় থাকা বাংলায় ভিডিও বানায় এরকম কোনো ইউটিউবার, এরকম কোনো ভিডিও বানাতোই না। ওকে, কেন বানালো, হঠাৎ করে কি হয়ে গেল যে এরকম টাইপের আমরা ভিডিও বানাচ্ছি? আমরা কিন্তু একদম নর্মাল ছিলাম। আমার তো 6 লাখ সাবস্ক্রাইবার, অরূপের 7 লাখ সাবস্ক্রাইবার, সাহার 4 লাখ সাবস্ক্রাইবার, আরও অনেক ইউটিউবার আছে, গেমিং সৌরভ আছে, অনেক ইউটিউবার আছে যাদের অনেক অনেক সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু আমরা সবাই চুপচাপ ছিলাম। আমাদের কোনো জলদি ছিল না পার্টনার প্রোগ্রামে নাও আমাকে পার্টনার প্রোগ্রামে নিতে হবে, এরকম কোনো অসুবিধাই ছিল না যে আমরা পার্টনার প্রোগ্রামে যেতে চাইছি না। নর্মাল আমাদের জবে নেবে আমরা তবে যাবো, এরকম টাইপের সিচুয়েশনটা ছিল আমার মধ্যে, অরূপের মধ্যে, সাহার মধ্যে, সবার মধ্যে এই সিচুয়েশনটা ছিল যে আমাদেরকে জবে নিজে থেকে এসে বলবে হ্যাঁ আসো তোমরা পার্টনার প্রোগ্রামে জয়েন করো, তখন আমরা জয়েন করতাম, তার আগে করতাম না। তো হঠাৎ করে সিনটা কি ক্রিয়েট হয়ে গেল, বাংলাদেশের যে পার্টনার প্রোগ্রামটা আছে সেখানে শুধুমাত্র 1 লাখ সাবস্ক্রাইবার দরকার, তাদের ভিউজও আসে না, তাদের পার্টনার প্রোগ্রামে নেওয়া হচ্ছে। ফেসবুকে 50,000 ফলোয়ার্স রয়েছে, তাদের পার্টনার প্রোগ্রামে নেওয়া হচ্ছে। তখন আমাদের গেল সব কিছু মাথায় উঠে, সব কিছু জ্বলে গেল। ঠিক আছে, সবার হয়েছে এই জিনিসটা। কারণ কি আমরা এখানে 3 থেকে 4 বছর ধরে ইউটিউবিং করছি, ফ্রি ফায়ারকে প্রমোট করছি, ফ্রি ফায়ারের উপর এত ভিডিও বানাচ্ছি, সবকটা ইভেন্টের ভিডিও বানাচ্ছি, আমাদের কোনো রকম ফেসিলিটি দেওয়া হচ্ছে না, আমাদের অ্যাডভান্স সার্ভার দেওয়া হচ্ছে না, আমাদেরকে ডায়মন্ড দেওয়া হচ্ছে না গিভঅ্যাওয়ে করার জন্য। আর যারা একদম নতুন ইউটিউব খুললো তাদেরকে দেওয়া হয়েছে বলে তো আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু আমরা আগে রয়েছি, আমাদের এত সাবস্ক্রাইবার রয়েছে, আমাদের যোগ্যতা রয়েছে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে জয়েন করার, কিন্তু আমাদেরকে না দিয়ে যাদের 1 লাখ সাবস্ক্রাইবার তাদেরকে দেওয়া হচ্ছে, তারাও কিন্তু বাংলাতেই ভিডিও বানায়, এরকম না যে হিন্দিতে ভিডিও বানায়, তারাও কিন্তু বাংলাতেই ভিডিও বানায়, বাংলাদেশি সার্ভার বলে তাদেরকে দেওয়া হচ্ছে, এবং আমরা এখানে ইন্ডিয়ান সার্ভারে বসে বাংলায় ভিডিও বানাচ্ছি। তাহলে কি আমাদের কোনো মূল্য নেই? আমরা কি কোনো ফেসিলিটি পাবো না? এত বছর ধরে ভিডিও বানাচ্ছি, আমার 6 লাখ সাবস্ক্রাইবার, অরূপের 7 লাখ সাবস্ক্রাইবার, আমরা কোনো ফেসিলিটি পাবো না? আমরা শুধুমাত্র নর্মালি আমাদের পকেট থেকে খরচা করে আমরা ইভেন্টের ভিডিও ছাড়বো, তারপরে আমাদের পকেট থেকে খরচা করে গিভঅ্যাওয়ে করবো। আমি অনেক কম গিভঅ্যাওয়ে করি, কিন্তু যে টাকাটা গিভঅ্যাওয়ে করি সেটা পুরোপুরি আমার নিজস্ব গ্যাটের টাকা। ঠিক আছে, এবারে আমি আমাদের কথায় মেন কথায় আসি। এবার কিন্তু আমরা যারা ইন্ডিয়া থেকে ভিডিও বানাই তাদের পার্টনার প্রোগ্রামে নিতে হবেই। যতদিন না নেবে ততদিন কিন্তু এই যে আরম্ভ হলো ভিডিও বানানো, এই ভিডিও বন্ধ হবে না, সবাই ভিডিও বানাবে। যতদিন না আমাদের যারা ইন্ডিয়ায় ভিডিও বানায়, যাদের সাবস্ক্রাইবার আছে 1 লাখের উপরে, যেটা নিয়ম সেটা, যারা ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, যারা ইন্ডিয়া থেকে ফ্রি ফায়ারের ভিডিও বানায় বাংলায়, তাদেরকে পার্টনার প্রোগ্রামে নিতে হবেই। ওকে, তো এই যতদিন না নিচ্ছে সবাইকে ততদিন এই যুদ্ধটা চলতেই থাকবে, এবং এরকমভাবে আমরা ভিডিও বানাতে থাকবো। এরকমভাবেই কিন্তু আমরা এই আন্দোলনটা শুরু করলাম। আমাদের কিন্তু কোনো তাড়াই ছিল না যে আমাদের পার্টনার প্রোগ্রামে নিতেই হবে, যে জেদটা এখন এসছে এরকম জেদ কিন্তু আমাদের ছিলই না। কিন্তু বাংলাদেশ সার্ভারে যারা বাংলায় ভিডিও বানায় তাদের নিতে পারছো, যারা 1 লাখ সাবস্ক্রাইবার আছে তাদের নিতে পারছো। তখন আমার যখন 6 লাখ আছে, অরূপের যখন 7 লাখ আছে, সাহা গেমারের যখন 4 লাখ আছে, বা আরও অনেক ইউটিউবার যাদের 1 লাখ আছে, 2 লাখ আছে, 3 লাখ আছে, গেমিং রাসেল আছে, অনেক ইউটিউবার আছে যাদের যোগ্যতা আছে পার্টনার প্রোগ্রামে যাওয়া, তারা কেন যাবে না? কারণ কি তারা শুধু ইন্ডিয়া থেকে ভিডিও বানাচ্ছে বাংলায়? এটা তো চলবে না বস, আমাদেরকেও নিতে হবে। যতদিন না নিচ্ছ এই যুদ্ধটা চলতে থাকবে। ওকে, এই কথাটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। অ্যান্ড এবার আমি তোমাদেরকে বলছি কি কি করতে হবে। যারা এই ভিডিওটা দেখছো তোমরা অডিয়েন্স, তোমাদের মেন পাওয়ারটা লাগবে এবার বুঝে দিতে হবে। আমাদের ইন্ডিয়া থেকেও যারা বাংলাতে ভিডিও দেখে তাদেরও পাওয়ার আছে। ওকে, এবং বাংলাদেশ থেকেও যারা দেখছো তারাও কিন্তু এই সাপোর্টটা অবশ্যই করো, কারণ কি তোমাদেরও সাপোর্ট দরকার আছে। কারণ কি বাংলাদেশের ইউটিউবার যারা বাংলাতে ভিডিও বানায় তারা পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারছে, কিন্তু আমরা ইন্ডিয়া থেকে বাংলায় ভিডিও বানাই, সেই ভিডিওগুলো তোমরা দেখো, আমরা পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারছি না, আমরা এই ফেসিলিটিগুলো পাচ্ছি না, যে ফেসিলিটিগুলো পেলে আরো ভালো করে ভিডিও বানাতে পারি। ওকে, তো এবার আমি তোমাদেরকে বলি তোমাদের কি করতে হবে।
তো তোমাদের ফার্স্টে কি করতে হবে, এই ভিডিওটা যারা যারা দেখছো এই ভিডিওটা একটু এমবি নষ্ট করে ডাউনলোড করো, ডাউনলোড করে তোমাদের চ্যানেলে ছাড়ো, তোমাদের যেখানে খুশি ছাড়ো, ফেসবুক ছাড়ো, ইউটিউব ছাড়ো, সব জায়গায় এই ভিডিওটা ডাউনলোড করে একদম ছড়িয়ে দাও, শেয়ার করো, নাহলে ডাউনলোড করে তোমাদের ইউটিউব চ্যানেলে ছেড়ে দাও, আমি কাউকে কপিরাইট স্ট্রাইক দেবো না। এরপরের কাজটা তোমাদের কি করতে হবে, প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ার খুলতে হবে, 1 স্টার রেটিং দেওয়ার পর সেই কমেন্ট সেকশনে লিখতে হবে জাস্টিস ফর ইন্ডিয়ান বেঙ্গলি ফ্রি ফায়ার ইউটিউবার। ওকে, আরেকবার শুনে নাও, জাস্টিস ফর ইন্ডিয়ান বেঙ্গলি ফ্রি ফায়ার ইউটিউবার। যে লেখাটা আছে এই লেখাটা তোমরা ভালো করে দেখে নাও, আমি আমার কমেন্টেও লিখে দেবো এবং আমি আমার ডেসক্রিপশনেও লিখে দেবো এবং সব জায়গায় আমি লিখে দেবো। তোমাদের আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে ফ্রি ফায়ারে কিন্তু অফিসিয়ালি ইনস্টাগ্রাম আছে, ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে। এই 3টে জায়গায় যেতে হবে, গিয়ে ইউটিউবের যে রিসেন্ট ভিডিওটা মানে একদম নতুন ভিডিওটা ছেড়েছে সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে ভিডিওটাকে ডিসলাইক মারবে, মেরে ভিডিওর কমেন্ট সেকশনে যাবে, কমেন্ট সেকশনে গিয়ে একটা জিনিস লিখবে, সেটা হচ্ছে জাস্টিস ফর ইন্ডিয়ান বেঙ্গলি ফ্রি ফায়ার ইউটিউবার। সেই সেম কথাটা কিন্তু তোমাদের ফেসবুক পেজে আসতে হবে, ফেসবুক পেজে একদম রিসেন্ট যে পোস্টটা মানে একদম নতুন যে পোস্টটা দিয়েছে সেই পোস্টে ডিসলাইক দিয়ে তোমাদের এই কথাটা লিখতে হবে। অ্যান্ড তারপরে ইনস্টাগ্রামে আসবে, ইনস্টাগ্রামে যে নতুন একদম পোস্টটা দিয়েছে সেই পোস্টে কিন্তু গিয়ে তোমরা কমেন্ট সেকশনে এইটা লিখবে এবং ডিসলাইক দেবে। ওকে, দেওয়ার পরে তোমরা এই ভিডিওটাকে, তোমাদের আমি বলবো না যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কিচ্ছু বলবো না, এই ভিডিওটাকে একদম ধোঁয়ার মতো শেয়ার করো, যাতে প্রত্যেকটা ছেলে যেন 10টা 15টা করে একদম 100টা করে শেয়ার করে, ধোঁয়ার মতো শেয়ার করো এবং এই ভিডিওটাকে একটা করে লাইক করো। কারণ কি তোমরা যত এই ভিডিওটাকে লাইক করবে তত লোকের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। অ্যান্ড তোমাদেরকে যেটা বললাম, এই ভিডিওটা ডাউনলোড করো, এক্ষুনি ডাউনলোড করে সব জায়গায় ছড়িয়ে দাও। অ্যান্ড বাংলাদেশি ভাইরা এবং ইন্ডিয়ান ভাইরা তোমাদের পাওয়ারটা দেখিয়ে দাও যে আমরাও পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারি, আমাদের 6 লাখ কিন্তু আমরা এই ফেসিলিটি পাচ্ছি না। তো এই ভিডিওটার পরে আরও ভিডিও আসবে, তো ওয়েট করো। অবশ্যই এই ভিডিওটা যেটুকুনি কাজ বললাম সেটুকুনি তোমরা করে দাও, তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।